আমার নবী ডাক দিয়ে কয় হাসান, ও হাসান, মনে করো ওই দিন মেরাজের রাত্রের কথা। এ হাসান, তোমাকে আমি একটা জায়গায় পাঠাবো। কই কোন জায়গায়? নবী গো, ও দয়া নবী, মায়ার নবী, আমাকে আপনি কোন জায়গায় পাঠাবেন? আমার নবী বলেন, তোমাকে আমি পাঠাবো ইন্ডিয়ায়। সুবহানাল্লাহ। তোমাকে আমি ইন্ডিয়ায় পাঠাবো, হিন্দুস্তানে পাঠাবো, ইসলাম প্রচার করবা, ওইখানে তুমি যাইবা। হাসান বলতেছে, দয়ার নবী, মায়ার নবী গো, ইন্ডিয়া আমি হিন্দুস্তানে যাইব, আমার তো কোনো কিছুই নাই, তাদের অস্ত্র তো অনেক বড় বড় অস্ত্র, ওইখানে তো আমি হাসান যায়া টিকতে পারবো না, থাকতে পারবো না, তারা আমাকে মেরে ফেলবে। আমার নবী ডাক দিয়ে কয় হাসান রে, আল্লাহু আকবার বলেন, ও হাসান, তুমি ইন্ডিয়ায় যাইবা, হিন্দুস্তানে যাইবা, তাদের চাইতে বড় অস্ত্র তুমি লয়ে যাইবা। কয় বড় অস্ত্র কি লয়ে যাইব? কয় দুইটা অস্ত্র তুমি লয়ে যাইবা। সুবহানাল্লাহ। দুইটা অস্ত্র লয়ে যাইব। দুইটা অস্ত্র কি? ছুরি আর বন্দুক নি। আমার নবী কয় হাসান, দুইটা অস্ত্র তুমি লইয়া যাইবা। একটা অস্ত্রের নাম আমার আল্লাহর কুরআন, আর একটা অস্ত্রের নাম হলো আমি নবীজির হাদিস মুবারক। এ হাসান, দুইটা অস্ত্র তুমি লইয়া হিন্দুস্তানে যাইবা। হাসান ওই দুইটা জিনিস লইয়া গেল হিন্দুস্তানে। যাইতে 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 হিন্দুস্তানের ভিতরে ঢুকলো, ঢুইকা একটা গোয়াল ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। গোয়াল ঘরের ভিতরে ঢুকছে। গোয়াল ঘরের ভিতর, গোয়াল ঘর বুঝেন না? যে ঘরে গরু ছাগল রাখাল বেড়া বকরি গুলো থাকে, এই ঘর। হ্যাঁ, একটু ধমক দেন, এরা অনেক সময় কথা বলতেছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কথা বলবা না, হ্যাঁ কথা বলবা না, চুপ থাকবা। মাওলানা আদওয়ালা মাওলানা। কোথায় ঢুকছে? মনোযোগ আসেনি? কোথায় ঢুকছে? গোয়াল ঘরে ঢুইকা আমার আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আই মুহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই মুহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে। ডাকে তোমার গোলামেরা, ডাকে তোমার আশিকেরা, শান্তি দাও মোর কলিজায়। মুহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আই মুহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার। পড়েন সবাই, ডাকে তোমার আশিকেরা, ডাকে তোমার আশিকেরা, শান্তি দাও মোর কলিজায়। মুহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আই মুহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে। হুসাইন শঙ্কর পাশার মুরব্বী বাবা জিরারি। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ বলেন, কে আছে এমন রব যে তোমাদের কান ভালো করে দিবে, যে তোমাদের চোখ ভালো করে দিবে? ও আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, কানে সমস্যা হয়েছে, কই যাইবেন? হ্যাঁ,
কানের সমস্যা হয়েছে, কই যাইবেন? কথা কন না কেন? চোখের সমস্যা হয়েছে, কই যাইবেন? ডাক্তারের কাছে যাবেন? আচ্ছা, কানের সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কাছে গেলে চলবে নি? চোখের সমস্যা হয়েছে, কানের ডাক্তারের কাছে গেলে চলবে নি? বাজান, যে যে রোগ, এই রোগের ডাক্তারের কাছে যাইতে হবে, ঠিক আছে না বাজান? আচ্ছা ঠিক আছে। চোখটারে ভালো করার জন্য চোখের ডাক্তারের কাছে গেলে, কানটারে ভালো করার জন্য কানের ডাক্তারের কাছে গেলে, ওয়া খাতামা আলা কুলুবিকুম, এখন কলবে জংকার পড়ছে, এখন কানের ডাক্তারের কাছে গেলেই চলবে? হ্যাঁ, আমি কি বানায়া কইতেছি বাজান? হ্যাঁ, এই বসো, এই বসো বসো বসো, বসে যাও। কানের সমস্যা হয়েছে, কানটারে ভালো করার জন্য কানের ডাক্তারের কাছে গেলেন। চোখের সমস্যা হয়েছে, চোখের ডাক্তারের কাছে গেলেন। ও বাজান, যারা কই ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার নাই, যারা বলে ওলি আল্লাহর দরবারে বেলে বেদাত শিরক, তাদের কাছে বলবেন যে ওয়া খাতামা আলা কুলুবিকুম, এখন কলবে জংকার পড়েছে, এখন চোখের ডাক্তারের কাছে গেলে চলবনি? তাহলে এটা ডাক্তারটা কেলা? আল্লাহ কি ডাক্তার? কেউ? কলবের ডাক্তার কে? আল্লাহ। وابتغوا إليه وسيلة, আল্লাহু আকবার। ওসিলার কথা তো কোরআনে আছে। এ বাজান, কলবের ডাক্তার, কলবের ডাক্তার যিনি, কলবের ডাক্তার যিনি, তিনি তো অন্য কেউ না, তিনি হইলেন আল্লাহর ওলিগণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমার কলবের ডাক্তার, প্রমাণ আছে তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, কন্যা মুর্শিদ আমার আর প্রমাণ আছে তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। বাজার, শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছু নাই তাই। কলবের রোগ সারাই আল্লাহর ওলি। বাজান রে, শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছু নাই তার। কলবের রোগ সারাই আল্লাহর ওলি। ওরে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, কলবের রোগ জোরে পড়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ জিকির করে, কলবের রোগ জোরে পড়ে। মুরিদের দেখাই নবীর দিদার বাজান, মুরিদের দেখাই নবীর দিদার, প্রমাণ আছে তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, কন্যা মুর্শিদ আমার তাহার, প্রমাণ আছে তার। মুর্শিদ আমার মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা। আল্লাহর ওলি সর্বদা যেতাই বাজার, আল্লাহর ওলি সর্বদা যেতাই। ওরে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, কলবের রোগ জোরে পড়ে। মুরিদের দেখাই নবীর দিদার, প্রমাণ আছে তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, কন্যা মুর্শিদ প্রমাণ আছে তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, কন্যা মুর্শিদ আমার আনাছে তার। মুর্শিদ আমার ওই কলবের ডাক্তার। আল্লাহকে কই পাইবেন? আল্লাহরে কোথায় পাইবেন? এই কলবের ডাক্তার যিনি,
আমার আল্লাহ তো কলবের জঙ্কার যিনি পরিষ্কার করবে, সব যন্ত্রপাতি আল্লাহর ওলির হাতে দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। ও বাজান, কেন যাইবেন? কেন যাইবেন? আল্লাহ তো বলেছে ওয়া খাতামা আলা কুলুবিকুম, কলবে জঙ্কার করছে, কই যাইবেন? ওয়াবতাগু ইলাইহি ওসিলা, আল্লাহ তো ওসিলার কথা কোরআনের মধ্যে বলছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, মোমবাতি আছে না? মোমবাতি কথা কয় না কেন? মোমবাতি আছে না? মোমবাতির মধ্যে একটা সুতা আছে না নাই? এই সুতার মধ্যে আগুন ধরালে আগুন জ্বলে, ঠিক কিনা? সুতা ডাক দিয়া কয়, মোমবাতি আমি জ্বলতাছি, তুমি কেন গলতাছো? এক কাজ করবেন, সুবহানাল্লাহ আজকে ভুলে কইেন না, কালকে কইন যায়। আজকে কইবেন না, কালকে কইবেন। জবান খুলে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁক জায়গাটা আল্লাহ সব দিয়ে ভরাট করে দেয়। যদি বলেন যাতে দ্বিতীয়বার সুবহানাল্লাহ কইলে এই সব কই রাখবো বাজান, আল্লাহর আরশে চতুর্থ পঞ্চম আসমানে এমন একটা জায়গা আছে, একটা সামান্য একটা ছিদ্র, সুইটা রাখলে যেমন একটা ছিদ্র হয়, তেমন একটা ছিদ্র। এই ছিদ্রটা বর্তমানে দুনিয়াটা 7টা দুনিয়া যতটুকু বড়, তার চাইতে একটা সুইয়ের কানা তো এতটুকু এখনো সমানই হয়নি। সুবহানাল্লাহ জোরে কোন। ওই ছিদ্রের মধ্যে, ওই ছিদ্রের মধ্যে 13 লক্ষ কোটি পাথর আছে। কয় কোটি? কথা কন না কেন? 13 লক্ষ কোটি পাথর আছে। একটা পাথর জমিনে পড়লে, একটা পাথর জমিনে পড়লে এই জমিনটা পাঁচটা জমিনে একটা পাথরে ঘুরতে পারবে। আর জোরে কন না সুবহানাল্লাহ। ওমর তারে চিনরে, নই দরজার ঘর বানায়া বসত করে যে। ঠিক কিনা বলেন? ও আল্লাহ কেমন আল্লাহ, তারে কেমনে চিনবেন? আল্লাহর কুদরত দেখে আল্লাহরে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কেমন করে গাছ বানাইলো? এই গাছ একটা মাটি থেকে, এক মাটির মধ্যে অনেক ধরনের ফল হয় একটা জিনিস থেকে, এইটা হলো মাটি। আমার আল্লাহ এক প্রকার মাটি থেকে অনেক ধরনের ফল বাহির হয়। এই আল্লাহ কেমন আল্লাহ? এই আল্লাহকে চিনতে গেলে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেমন একটা পাথর যদি কয়েকটা পৃথিবীকে ঘুরতে পারে, তাহলে এই ছিদ্রটা কত বড়? সুবহানাল্লাহ কইতেন না? এই সুয়ের মতো যে ছিদ্র, এই ছিদ্র আল্লাহর আরশের মধ্যে হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন বিলিয়ন, অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার সব কি আল্লাহ রাখার জায়গা আছে না নাই? আর জোরে কর না, আছে না নাই? মোমবাতি রাখ দেয়া কয়, সুতা আমি তোমার ডাইনেও জায়গা দেই নাই, আমি মোমবাতি তোমার বামেও জায়গা দেই নাই গো। আমি মোমবাতি তোমার সামনেও জায়গা দেই নাই, পিছনেও জায়গা দেই নাই। আমি মোমবাতি তোমার জায়গা দিয়েছি আমার বুকের মধ্যে। সুবহানাল্লাহ। আমার মধ্যে তুমি সুতা, ও সুতা তোমার মধ্যে জায়গা দিছি। এখন তুমি যদি জ্বলো তাহলে আমি কি আর না গইলে পারিনি? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, আমার নবীজি ডাইনেও না বামেও না, আমার নবীজি হইলেন মুমিন বান্দাদের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। ঠিক কিনা বলেন? এই জন্য সেই আশিকের সামনে কেউ যদি আমার রাসূলের বিরোধিতা করে, ওলি আল্লাহর বিরোধিতা করে, সেই আশিক কোনদিন তাকে ছাড় দিতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মুসলমান ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। ওলি আল্লাহরা সত্য না মিথ্যা? ওলি আল্লাহ কিছু বন্ড তো আছে, বন্ড কোনদিন পীর হতে পারে
আর পীর কোনোদিন বন্ধ হতে পারে? যেটা বন্ধ এটা বন্ধই কইবেন, পীর কইবেন না। আর যিনি পীর ওনাকে পীরেই বলতে হবে, আল্লাহর ওলি মানতে হবে, ঠিক কিনা বলেন? কেন মানবেন না? আমার নবীর দরবারে এক আল্লাহর ওলি 5 বার গেল। কয়বার? কথা কয় না, কয়বার? আলোচনায় ঢুকে গেলাম বাজান। ডাক দেয়া কয়, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আজকে নিয়ে আপনার দরবারে আমি 5 বার আসলাম, একবারও আপনার দিদার আমি পাই নাই, একদিনও আপনার দেখা চেহারা আমি দেখি নাই। নবী গো, ও দয়ার নবী, মায়া নবী, আজকে আমি আসলাম, যতদিন পর্যন্ত আপনার দিদার আমি না পাবো, ওই মদিনা থেকে আমার দেশে আমি যাব না। সুবহানাল্লাহ। আমি যতদিন পর্যন্ত আপনার দিদার না পাবো, কোনদিন আমি দেশের বাড়িতে যাব না। আল্লাহু আকবার বলেন। ওই পাগলা কানতে 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 রোজার কিনারে ঘুমায়া গেল। হঠাৎ করে আমার নবীজি স্বপ্নে আসলেন। সুবহানাল্লাহ। বাজার, আমার নবী ডাক দিয়া কয়, পাগল, ও পাগলা, তুমি মদিনার অলিতে গলিতে একজন নাম আছে, তার হাসান, এই লোকটারে তুমি আমার কাছে নিয়ে আসো, স্বপ্নে দেখতেছে। এই কথা বইলা আমার নবী আবার চলে গেলেন। লাফ দিয়া ঘুম থেকে উঠলেন, ডাক দিয়া কয়, হাই হাই, আমার নবী আমার স্বপ্নে বলেছে হাসানকে আমার নিয়ে আসার জন্য। আমি কোথায় পাবো হাসান? মদিনার অলিতে গলিতে হাসানকে খুঁজতে লাগলো। হাসান, কোন হাসান? যে হাসানের কথা আমার নবীজি বলেছেন। অনেকগুলো হাসানকে নিয়ে আসছে। রোজার কিনারে আসলেন, আয়েশা আবার কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে হাসানের কথা বলেছেন উনি কি সেই হাসান নেই? এমন ভাবে আবারও ঘুমিয়ে গেলেন। আবার আমার নবীজি ডাক দেয়া কয়, পাগল, ইনি তো সেই হাসান নয়। আমি যে হাসানকে খুঁজতেছি তার বাবার নাম হলো হযরতে কাজা গিয়াসউদ্দিন। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী, হাদিসের মধ্যে আসছে আমার নবীজি বান্দাদের, নবীর উম্মতের অন্তরের কথাগুলো জানে। সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম, একজন উম্মতের বাবার নাম, ওই বাবার বাবার নাম, ওই বাবার বাবার নাম আমার নবীজি জানতেন। সুবহানাল্লাহ। জানাইছে কে? কথা কয় না কেন? আরো জোরে কোন? আল্লাহ জানাইছে। তাহলে কিছু মানুষের জলে কেড়ে, অনেকেই কয় নবী জানে না, আল্লাহ বিলে জানে, আল্লাহ বিলে গায়েব জানে, নবী জানে না। আপনারা কি বলেন? আমার নবী কি গায়েব জানতেন? কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে কন। জানাইছে কে? যারা বলে নবী গায়েব জানতেন না, আল্লাহ গায়েব জানতেন, এখানে সমস্যা আছে। আমরা তো বলি না যে আল্লাহ গায়েব জানে। কেমনে বলবেন আল্লাহ গায়েব জানে? আচ্ছা, আপনারা আমার সাথে বলেন, খাল, এরপরে কি? হ্যাঁ বলেন, খাল, নদী, পাহাড়, পর্বত, পাহাড়, ছেলে, জানা, কথা কন, জানা। এখন যদি বলেন আল্লাহ গায়েব জানে, তার মানে বোঝা গেল আল্লাহ কারো কাছ থেকে জানছে বিদায় জানে। আল্লাহরা কি কেউ জানাইছে? আমরা বলি আল্লাহ তো গায়েব জানে না, আল্লাহ হলো গায়েবের মালিক, যার কাছে কোনো কিছুর অভাব নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হলেন মালিক, মালিকের কাছে কোনো কিছু অভাব থাকে। আর আমার নবী গায়েব জানতেন, আল্লাহ জানাইছে বিদায়। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, আমার নবীজি বলতেছে যাকে আমি ডাক দিয়েছি তিনি হলেন হযরতে খাজা গিয়াসউদ্দিন। ওই হাসান আবার দৌড় দিয়া হাসানকে খুঁজতে লাগলেন, আপনার বাবার নাম কি? হযরতে খাজা গিয়াসউদ্দিন। নিকয় হা।
কয় আপনাকে আমার নবীজি খুঁজতেছে। রওজার কিনারে বৈশান, এই ছাগুলো এখন পরে না দিলে হয় না। আপনারা তো বলবেন যে হুজুর নবীজি রওজা মুবারকে, তাইলে নবীজির সাথে কথা বললো কেমন? একবার আসে আরেকবার যায়, কথা কেমনে বলে? আচ্ছা, মুরাকাবা বুঝেন? বুঝেন? মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা হইলো যারা ধ্যান করবেন তারে কাছে পাওয়া। সুবহানাল্লাহ। আর ফানাফিল্লাহ হইলো আপনি যারা কাছে পাইছেন তার সাথে প্রেমের একটা আদান প্রদান করা। আর বাকাবিল্লাহ যেটাকে বলা হয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন সিবাগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহ বলেন আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার জবানে আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যান। তখন সে যেই পা দিয়া চলে, আমার আল্লাহ কয় সে আমার পা দিয়া চলে। আমার নবী ডাক দিয়ে কয় হাসান, ও হাসান, মনে করো ওই দিন মেরাজের রাত্রের কথা। এ হাসান, তোমাকে আমি একটা জায়গায় পাঠাবো। কয় কোন জায়গায়? নবী গো, ও দয়া নবী, মায়ার নবী, আমাকে আপনি কোন জায়গায় পাঠাবেন? আমার নবী বলেন তোমাকে আমি পাঠাবো ইন্ডিয়ায়। সুবহানাল্লাহ। তোমাকে আমি ইন্ডিয়ায় পাঠাবো, হিন্দুস্তানে পাঠাবো, ইসলাম প্রচার করবা, ওইখানে তুমি যাইবা। হাসান বলতেছে দয়ার নবী, মায়ার নবী গো, ইন্ডিয়া আমি হিন্দুস্তানে যাইব, আমার তো কোনো কিছুই নাই, তাদের অস্ত্র তো অনেক বড় বড় অস্ত্র, ওইখানে তো আমি হাসান যায়া টিকতে পারবো না, থাকতে পারবো না, তারা আমাকে মেরে ফেলবে। আমার নবী ডাক দিয়ে কয় হাসান রে, আল্লাহু আকবার বলেন, ও হাসান, তুমি ইন্ডিয়ায় যাইবা, হিন্দুস্তানে যাইবা, তাদের চাইতে বড় অস্ত্র তুমি লয়ে যাইবা। কয় বড় অস্ত্র কি লয়ে যাইব? কয় দুইটা অস্ত্র তুমি লয়ে যাইবা। সুবহানাল্লাহ। দুইটা অস্ত্র লয়ে যাইব। দুইটা অস্ত্র কি? ছুরি আর বন্দুক নি। আমার নবী কয় হাসান, দুইটা অস্ত্র তুমি লইয়া যাইবা। একটা অস্ত্রের নাম আমার আল্লাহর কুরআন, আর একটা অস্ত্রের নাম হলো আমি নবীজির হাদিস মুবারক। এ হাসান, দুইটা অস্ত্র তুমি লইয়া হিন্দুস্তানে যাইবা। হাসান ওই দুইটা জিনিস লইয়া গেল হিন্দুস্তানে। যাইতে 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 হিন্দুস্তানের ভিতরে ঢুকলো, ঢুকা একটা গোয়াল ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। গোয়াল ঘরের ভিতরে ঢুকছে। গোয়াল ঘরের ভিতরে, গোয়াল ঘর বুঝেন না? যে ঘরে গরু ছাগল রাখাল বেড়া বকরি গুলো থাকে, এই ঘর। হ্যাঁ, একটু ধমক দেন, এরা অনেক সময় কথা বলতেছে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কথা বলবা না, হ্যাঁ কথা বলবা না, চুপ থাকবা। মাওলানা আদওয়ালা মাওলানা। কোথায় ঢুকছে? মনোযোগ আসেনি? কোথায় ঢুকছে? গোয়াল ঘরে ঢুকা আমার আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আই মুহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আই মুহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে। ডাকে তোমার গোলামেরা, ডাকে তোমার আশিকেরা, শান্তি দাও মোর কলিজায়। মুহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার বুকে আই মুহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার।
পড়েন সবাই। ডাকে তোমার আশেকেরা, ডাকে তোমার আশেকেরা, শান্তি দাও মোর কলেজা। আই মোহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আই মোহাম্মদ কমলেওয়ালা, আই রে আমার বুকে। এমন ভাবে হাসান গোয়াল ঘরের মধ্যে বৈশা আল্লাহর জিকির করে। ওই দিক দিয়ে রাখাল গোয়াল ঘরের ভিতরে ঢুকবে, গোয়াল ঘরের কাছাকাছি যায় দেখে একটা পাগলা কে জানে আইসা আল্লাহ আল্লাহ জিকির করে। তার জিকিরের তালে তালে বেড়া আর বকরি গুলাও নাচতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দেয়া কই মালিক গো, ও মালিক সর্বনাশ। কি হয়েছে? কয় এমন একটা লোক আসলো যারে এই হিন্দুস্তানে জীবনেও কোনোদিন দেখি নাই গো। এই লোকটা গোয়ালঘরের মধ্যে বৈশা কি জানি আল্লাহ আল্লাহ জিকির করে। তার জিকিরের তালে তালে আমাদের বেড়া আর বকরি গুলাও নাচতেছে। ওই রাখালের মালিকে কই রে হায় হায়, এই লোকটারে তাড়াতাড়ি তাড়ায়া দাও। এই লোকটা যদি কিছুক্ষণ এইখানে থাকে তাহলে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়া দিব। এমন ভাবে ডাক দেখো, ও পাগল কে তুমি, কোথায় থেকে আসছো? যাও যাও এইখান থেকে এখন এর ভিতরে চলে যাও। এমন ভাবে ধমক দিয়া ওই হাসানকে এখান থেকে বের করে দিলেন। হাসান কষ্টে আনন্দে নয়, কষ্টে কাঁদতেছে। কয় আমি এখানে বসেছিলাম, আমি এখানে আল্লাহ পাকের জিকির করতেছিলাম, আমাকে তারা তাড়ায়া দিল। কাঁদতেছে আর আস্তে আস্তে যাইতেছে মদিনার দিকে। মনটা ঘোরায় কয় জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। ওরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওই হাসান কাঁদতে কাঁদতে জংলার দিকে রওনা হইল। জংলার ভিতরে যায় দেখতেছে 11 জনে আগুনের পূজা করতেছে। সুরে কন্যা নাউজুবিল্লাহ। কি করতেছে? হ্যাঁ, পিছনের আবার কি কষ্ট হইতেছে আপনারা? কে আর পূজা করে? হাসান যায় কয় কি গো আমরা কি করেন এখানে? কয় দেখতেছ না বেটা আগুনের পূজা করতেছি। কয় আগুনের পূজা করতেছো কিল্লিগা? কয় তুমি কেলা? কয় আমার পরিচয় পরে জানবেন। আপনারা এখানে আগুনকে পূজা করেন কেন? কয় আগুনটা পূজা করতেছি এই জন্য, আগুনকে যদি আমরা দুনিয়াতে সাধন করতে পারি ওই আগুনে আমরা পুড়বে না। নাউজুবিল্লাহ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এক কাজ করেন। কয় কি? আপনারা কতদিন ধরে আগুনটা পূজা করতেছেন? কই অনেক দিন থেকে, ছোটকাল থেকেই করতেছি। কই ছোটকাল থেকে যদি আগুনটা পূজা করেন তাহলে হাতটা দিয়া দেখেন তো দেখি ওই আগুনে আপনাদের বাঁচায়নি। ঠিক কিনা বলেন? কই ঠিক আছে, সমস্যা কি? ছোটকাল থেকে আমরা আগুনটা পূজা করতেছি, এখন যদি হাত দেই তো ওই আগুন আমরা পুড়বে না। কই দেখেন দিই। আচ্ছা ঠিক আছে, হাতে কই সর্বনাশ। কই কি ধরার আগে? কই কি হইলো ধরার আগে? এখন তো হাত নিলেন না, নিয়ে আসলেন কেন? কয় আরো পূজা করতে হবে। কই আরো পূজা করতে হবে? তাই নাকি? হ্যাঁ, এই আগুনটা যদি কিয়ামত পর্যন্ত পূজা করেন তাহলে আপনার
এক সামান্য বিন্দু পরিমাণও আপনাকে ছাড় দিবে না ওই আগুনে। তাই না কি? কয় হ্যাঁ। কয় আচ্ছা ভাই, আপনি যে বলতেছেন এক কাজ করেন, আপনি কার পূজা করেন? সুবহানাল্লাহ, আওয়াজ কমে গেছে দেখছেন? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আইলো দরাতে ওকে আইলো দরাতে, যার তোতে গন্ধমোহিনী, মেশক হইতে সুবাসিত যার গামের পানি। ঠিক কিনা? আমরা তারে পাইব বলো, আমরা তারে বলো কোন সাধনাতে ওকে আইলো দরাতে ওকে আইলো দরা। ওই হাসান ডাক দিয়ে কয় 11 জন আগুনের পূজারা রে, ও আগুনের পূজারা, তোমরা যে আগুন এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত আগুন পূজা করো, এই আগুনে তো তোমরা ছাড়ে না। কই তুমি কার পূজা করো? কয় আমি যার পূজা করি তিনি তো অন্য কেউ না, তিনি হইলেন আপনার মালিক, তিনি হইলেন ওই আগুনের মালিক। তিনি যার পূজা আমি হাসান করি গো, তিনি হইলেন তামাম কুল কায়নাতের রব আল্লাহ। 11 জন আগুনের পূজারা, আমি তো একমাত্র আল্লাহর পূজা করি। কই আল্লাহকে? কই আল্লাহ যিনি আপনারে বানাইলো, যিনি গাছপালা তরুলতা বৃক্ষ সবকিছু বানাইলো, তিনি হইলেন আমার আল্লাহ। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগ নিয়ে বসে যান। ওই 11 জন ডাক দিয়ে কই হাসান রে, ও হাসান তুমি কোথায় থেকে আসছো? কয় আমি অন্য কোন জায়গা থেকে আসি নাই, আমার বাড়ি হলো সোনার মদিনা। হাসান, তুমি যে আল্লাহর পূজা করো, তুমি যে আল্লাহর পূজা করো, তারে তো আমরা চিনি না, জানি না। এক কাজ করো, তুমি আল্লাহর পূজা কবে থেকে করো? কয় আমি আল্লাহর পূজা করতেছি ছোটকাল থেকে, জন্মের পর থেকে আমি আল্লাহর পূজা করি। কয় তুমি যে আল্লাহর পূজা করো, তাহলে এক কাজ করো, তুমি আগুনের মধ্যে হাত দাও, দেখি তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। এমন অনেক কইতাম নি, সমস্যা কইলে দিকে আশে কাছে, এমন অনেক প্রেমিক আছে যারা নবীর প্রেমে মরায় আমার, ব্যথায় হৃদয় বড়ায় আমার, ব্যথায় হৃদয় বড়া, আমি ব্যথা নিয়ে যাব মারা, ওই আমি ব্যথা নিয়ে যাব মারা। অনেক কষ্ট বলিবার নয় বাজান, মনের দুঃখ মনেতে রয়। ঠিক কিনা বলেন? চাই না প্রকাশ করা ব্যথা, যাই না প্রকাশ করা। ওরে আমার সালাম পৌঁছে দিও, সবাই আমার সালাম চে দিও, তোমরা রওজাই যাবে যারা আমার, ব্যথায় হৃদয় বড়ায় আমার, ব্যথায় হৃদয় বড়া। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে পড়েন না ইয়া বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা গো,
ওই হাসানকে বলতেছে তুমি ওই আগুনের মধ্যে হাত দাও। সুবহানাল্লাহ। হাসান মনটারে মদিনার দিকে ঘুরায়া কয় নবীজি গো, ও কামলেওয়ালা নবীজি গো, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমার আল্লাহ যদি একটু দয়া করে, তাহলে এমন আগুন নয়, তার চাইতে জাহান্নামের কঠিন আগুনও যদি আমি হাত দেই, এই আগুনে আমি হাসানরে কিছু করতে পারবে না। ওই হাসান হাতটারে বইলা এমন ভাবে আগুনের মধ্যে যখন হাতটা দিল, হাতটা দেওয়ার পরে আস্তে করে হাতটারে আনলো, আনার পরে দেখতেছে ওই হাসানের একটা পশম পুড়ে নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই 11 জন ডাক দিয়া কই হাসান রে, ও হাসান, তুমি যে ওই আগুনের মধ্যে হাত দিলা, তোমারে তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই গো। তোমরা আগুনের মধ্যে হাত দিলা, আমার মনে হয় তুমি আগুনে জাদু করছো। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে আমরা মানব না। এ হাসান একটা কাজ করো, কই কি কই, তুমি আগুনের মধ্যে হাত দিলা, আগুন তোমার হাত পুড়ে নাই, এইটা আমরা মানব না। তুমি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবা, আগুনের মধ্যে পড়বা, যদি আগুন তোমারে বাঁচায় তাহলে মনে করব তোমার আল্লাহ সত্য আর আমাদের সবকিছু মিথ্যা। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই হাসান ডাক দেয়া কয় মালিক, ও প্রাণের আল্লাহ, কি পরীক্ষায় আমি পড়লাম। হাসান ডাক দিয়া কয় 11 জন আগুনের পূজারা, তোমরা যে বলেছ আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আমি হাসান রেডি আছি। আমার আল্লাহ আমার রসুল যদি আমার সাথে থাকে, আমি মরণ রে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রসুল যদি আমাদের সাথে থাকে, আপনারা কি ভয় পাইবেন মরণ রে? কথা কন না কেন? যদি যুদ্ধের একটা ডাক দেয়, রসুলের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আলেমরা যদি ডাক দেয় রসুলের শানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনারা বলেন ওই সময় ডাক দিলে কে কে ওই ময়দানে হাজির হবেন? আল্লাহর হাত তুলে দেখান। সকলে কি রাজি আছেননি? যদি শোনেন আমার রসুলকে গালি দিয়েছে, যদি শোনেন আমার রসুলের শানের বিরুদ্ধে কথা বলেছে, যদি কোনো একটা যুদ্ধ হয়, তাহলে ওই সময় আমরা কি, আপনারা কি যাইতে রাজি আছেন? মরতে রাজি আছেন? নবী প্রেমে মরতে, জীবন দিতে রাজি আছেন? মুসলমান তৈরি থাকেন। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত্রে, চুপ, তোমরা মনে করো না গেতে ভালো হয়ে গেছি গা, কথা বলবা না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেদিন বিয়ে হয়েছে, বাসুর রাত্রের পরের দিন সকালবেলা তিনি কাপড় নিছেন গোসল করার জন্য। এমন সময় কে জানি সামনে রাস্তা দিয়ে যায় আর বলে, কয় দিনের নবী নাই, নবীকে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কয়, স্ত্রী রে বিদায় দাও, যেই জায়গায় আমার নবী দুনিয়াতে নাই, ওই জায়গায় আমি হানজালার জীবন রেখে কোনো লাভ নাই। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আল্লাহু আকবার বলেন, ও স্বামী, আপনি তো গোসল করতে যাচ্ছেন। কয় আমার গোসলের দরকার নাই, যেই জায়গায় আমার নবী শহীদ হয়েছে ওই জায়গায় আমি আর দেরি করতে চাই না।
ইমাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মাইরা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। বাজান ইমাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন হইল, মাত্র একদিনও হয় নাই, বিয়ে করেছে। নতুন বউ ফেলে রেখে যুদ্ধের ময়দানে যাইতে পারে? যদি হানজালা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে একদিনও বিয়ে করেছে, হয় নাই, একদিনও হয় নাই, এমন ভাবে ফরজ গোসল করে নাই, দৌড় দিয়া রসুলের শানে শুনেছে রসুল দুনিয়াতে নাই, দৌড় দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা আমরা যদি শুনি নবীর শানের বিরোধিতা করতেছে, আপনারা বলেন আমরা যাইতে চাই কি চাই না? নবীর প্রেমে মরতে চাই কি চাই না? ওই হাসান, ঠিক আছে, ওই হাসান ডাক দেয়া কয় আল্লাহ গো, আপনি যদি আমার সহায় হন, আমার নবী যদি সহায় হয় তাহলে কোনো সমস্যা নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ওই আগুনের মধ্যে যখন জাপ দিলেন, সুবহানাল্লাহ কইতেন না? হানজালা কি সাধারণ লোক ছিলেন না আল্লাহর ওলি ছিলেন? কথা কন না কেন? সাধারণ লোক না আল্লাহর ওলি? আর যারা আল্লাহর ওলি তারা কি মরণে ডরায়? হাসান বলতেছে আমি ওই আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলেও তাতে আমার কোনো সমস্যা নাই। আমি এমন একটা পরীক্ষায় পড়েছি, আল্লাহ এবং আমার আল্লাহ রসুল যদি আমাকে বাঁচায়, ঠিক কিনা বলেন? ওই হাসান আগুনের মধ্যে জাপ দিয়া দিল। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, কথা কয় না কেন? প্রেম তো বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ওই হাসান আগুনের মধ্যে যখন জাপ দিল রে, ওই আগুন আরো দাও দাও কইরা জ্বলতেছে। সুবহানাল্লাহ। এই 11টা কইতাছে কই রে, কই থেকে যাইছে পাগল, এই আগুনের মধ্যে জাপ দিছে। আচ্ছা যত জাদু করে যত কিছু করুক, আগুন কি তারা বাঁচাইবো? এ পাগল কোন থেকে যাইছে? আগুনের মধ্যে যখন জাপ দিল, আগুন যখন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতেছে, হঠাৎ করে দেখতেছে ওই 11 জন ওই হাসান আগুনের মধ্যে বৈশা বৈশা আল্লাহ জিকির করতেছে। আরো জোরে করলাম সুবহানাল্লাহ। এই জন্য তো বলি মনের আগুন দেখে সবাই, মনের আগুন কেমনে দেখায়, অন্তর পুড়ে হয়ে চাই প্রেমের আগুনে, জল দিলে নিবে না আগুন মুর্শিদ বিহনে, ঠিক কিনা? ওই 11 জন ডাক দেয়া কয় হাসান এখন বুঝলাম সারা জীবন যে আগুনের পূজা করলাম রে, ওই আগুন তো আমাদেরকে পুইরা ছাই বানায় দিব না। না না, তোমার আল্লাহ সত্য, আমরা 11 জনে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই হাসান এমন ভাবে ইসলাম প্রচার করা শুরু করলো হিন্দুস্তানে, সব মুসলমান হইতেছে। এখন ওই হিন্দুস্তানের রাজা কয় কি, কয় সর্বনাশ, এমন ভাবে যদি মুসলমান বানাইতে থাকে তাহলে আমাদের ধর্মের মধ্যে চুলকালি করে দিবে। এক কাজ করো, তারে মাইরা লাও। কেমনে মারবা? সৈন্যরা কইতাছে কয় একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? একটা আনা সাগর আছে, আনা সাগর, ইন্ডিয়া একটা আনা সাগর আছে, এই সাগরে চতুর্দিক দিকে ঘেরাও করো,
তারা যাতে পানি পান না করতে পারে। আগে তো কল ছিল না, আগে তো মোটর ছিল না, সব পানি ঘেরাও করো, তারা যাতে পানি পান না করতে পারে। আস্তে আস্তে তিলে তিলে তাদেরকে মারবে। এই এই সংবাদ কেমনে কেমনে হাসান শুনলো, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলিরা তো আগে থেকে সব কিছু বুঝে, ঠিক কিনা বলেন? তাদের ক্ষমতা দিছে কি? আমার আল্লাহ, আমার আল্লাহ কত দয়াবান, মেহেরবান। ও বাজান, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ওলিদের দরবারেও যাওয়ার কথা। সুবহানাল্লাহ। ওই হাসান বলতেছে, ওই আনাসাগর সম্পূর্ণ ঘেরাও করে ফেলবে। এক কাজ করো, একটা লুডা, লুডা বুঝেন না? লুডা, একজনে বলতেছে লুডা দিয়ে পানি নিয়ে আসো আনাসাগর থেকে। সুবহানাল্লাহ। আনাসাগর থেকে লুকায়া পানি আনছে, আই না এখানে রাখো। পানি রাখছে। সকালবেলা এই যে রাজার সৈন্য যারা আছে সবাই উঠটা দেখে আনাসাগর এমন বড় বড় ফাড়া ধরছে শুকায়া। দেখছো নি সুবহানাল্লাহর আওয়াজ? আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই হাসান ডাক দিয়া কই, কি গো এরা কি করে? কই বড় সর্বনাশ হয়ে গেছে। কই কি? সাগর যে শুকায়া যায় এই প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। একদিন গেল, 2 দিন গেল, এখন তো রাজার দরবারে পানি নাই। হায় হায়, এখন তো তারা না খায় আমার বাবা হয়েছে। কই সমস্যা নাই, হ্যাঁ রাজা এটা মূল্য এটা করো, আমরা পানি এখান থেকে না পাইলেও ডাব, ডাব ডাব আছে না, গাছের ডাব, নারিকেল ডাব, তোমরা ডাব পারো, বলেন তো ডাব না খেলে কি হয়? হ্যাঁ, নারিকেল হয়। ওই ডাব, ডাব খাড়ো, এখান থেকে বেশি করে ডাব কেটো, এখান থেকে পানি খাবো, পানি খেয়ে তৃষ্ণা মিটাবো। ঠিক আছে, ডাব আনছে, না ডাব ফারে ফারে দেয় শুকনা। সুবহানাল্লাহ কইতেন না? সমস্যা নাই, গ্যান্ডারি উক, উক আছে না, উক ভাঙ্গে, এখানে রস নাই, শুকনা। ফুলা, ফুলা আছে না, ফুলা, পাট শাক, এই যে ফুলা চিনেন তো? আপনাদের বাসায় কি বলে? ফুলা, ওই নাইলা, এটার মতো শুকনা হয়ে রয়েছে। সর্বনাশ, পানি গেল। হাসান বলতেছে, আমাদেরকে পানি না খাওয়ার জন্য তোমরা মারতা, আমি তামাম পৃথিবীর পানি একটা লুডার মধ্যে ঢুকায়া রাখছি। আরো দূরে কোন সুবহানাল্লাহ। আশকের আগুন জ্বলে দ্বিগুণ নেই ভাই, কে মোহনে জল দিলে নিবে না আগুন মুর্শিদ বিহনে। আই না, আই না, আই না, আই না, আই না, আই না। আশকের আগুন জ্বলে দ্বিগুণ নেই ভাই, কে মোহনে জল দিলে নিবে না আগুন মুর্শিদ বিহনে। মাশাআল্লাহ। আই না, আই না, আই না, আই না। গভীর মনোযোগ। আমি জিকির করতাম, অনেকেই তাল আড়ায়, এর লেগে জিকিরটা মজা হয় না। জিকির একটা প্রেম থাকতে হবে, ঠিক কিনা বলেন? জিকিরে প্রেমও থাকতে হবে, আদবও থাকতে হবে, ঠিক কিনা? তাহলে জিকিরে মজা হয়। যাই হোক, গভীর মনোযোগ। ওই হাসানকে মারার জন্য অনেক প্ল্যান করতেছে। এখন হে দিক দিয়া কইতেছে, কই এক কাজ করো, রাজা বলতেছে, কই 1 গ্লাস পানির মধ্যে কিছু শরবতের মতো বানাও, এখানে বেশি করে বিষ মিশাও। নাউজুবিল্লাহ। যায় বলবা যে আমার তার সন্তানরা পাঠাইছে, কই যায় বলবা যে আমার বাবায় অনেক সম্মান কইরা ভালোবাসা আপনার জন্য 1 গ্লাস শরবত পাঠাইছে, হুজুর আপনি খান। ওই হাসানের কাছে 1 গ্লাস পানি নিয়ে গেল, ওটা তো বিষ।
আল্লাহর ওলি হাসান যখন হাতে নিলেন পানির গ্লাসটা, শরবতের গ্লাস, বলতেছে এই শরবতটা খাইমো আমি, মরবো ওই বাদশাহ। সুবহানাল্লাহ কইতেন না? খাবো আমি, মরবো ওই বাদশাহ। ওরা এটা কয় খায়া দেবো কেলা মরে পরে, মনে মনে কয়। খাইছে, পরে যায়া দেখে, বাড়িতে যা দেখে একটা এমন একটা ইয়া হয়েছে, মানে ভিড় লাগছে, ভিতরে ডুইকা দেখে ওই বাদশার মুখ দিয়া সেফরা বাইরে যাচ্ছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারা, আমি এই কথাগুলো আমাকে শানে আউলিয়ার বিষয়ে বলা হয়েছে, আমি শুধু একটা কথাই আপনাদের কাছে মেসেজ দিয়া গেলাম, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন তো মরবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন তো মরবেন, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সামনে দাও, সামনে সামনে, পিছনে না, না না পিছনে না। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আমি বিদায় নিয়ে এসে চলে যাচ্ছি। পিছনের দিকে ভালো লাগে, আমার দোস্ত মানুষ পিছনে বসছে, দিকে ভালো দেখা যায়। আলেম মানুষ পিছনে বসা ঠিক না, গরিবী হালত দেখা দেয়। আচ্ছা যাই হোক বাজানরা, আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, এখনই সমস্যা নাই। আচ্ছা আপনাদেরকে আমি বেশি কষ্ট দিয়েছি, আমার প্রতি আপনারা কষ্ট পাইছেন? যাই হোক আমি এখানেই ইতি টানবো, আর সামনে যাব না, আমার তো অনেক দূরে যেতে হবে, আমি চলে যাব। দোয়া করবেন আমার জন্য। আর আমাকে শানে আউলিয়ার বিষয়টা দেওয়া হয়েছে, আমি এই কথাগুলো এই জন্য বলেছি যে ওলিরা একদিকে আর মুনাফিকরা আরেক দিকে। কথা কন না কেন? ওলি আল্লাহরা একদিকে আর ওলি আল্লাহ দুশমনরা আরেক দিকে। তারা সারা জীবন যদি যুদ্ধ করে তাদের বিরুদ্ধে, ওলি আল্লাহর একজনের সাথে তারা কোটি জন পারবে না, ঠিক কিনা বলেন? কেন আমরা জানি, 10টা কাউয়া কাক, 10টা পাখি যদি এক জায়গায় থাকে, একটা ডিল দিবেন, একটা কয়টা? একটা ডিল দিবেন, কি সব করে থাকবে না উড়ে যাবে? লক্ষ কোটি যদি মুনাফিক, নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন যদি এক জায়গায় থাকে, একজন আশিকে রাসূল যদি ওইখানে যায়, সব কয়টা মুনাফিক পালাতে বাধ্য হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমি বাজান বিদায় নিচ্ছি, তার আগে আরেকটা কথা বলে যাই। রসুলের শানের বিরোধিতা করবেন, ওলি আল্লাহর শানের বিরোধিতা করবেন, তাদের মরণ হইব ওইটার মতো বাথরুমে হইনা, ঠিক কিনা বলেন? যারা যেটা কইব নবী তো আমরার মতোই, আমরা কি ডরাইতেছেন? ডরাইতেছেন? আমি কাউরে ডরাই না, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? আল্লাহ কুমরুন, হক কথা একটু তিতা লাগবে, বলতেই হবে। যারা বলবে নবী তো আমরার মতোই, ও মিয়া নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান পান করছে, আমার নবী কয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তে রক্ত প্রস্রাব খায়া আমার নবী যে জান্নাতের টিকিট দেয়, আর তোমার প্রস্রাব পেলে সাথে সাথে ডায়রিয়া হয়ে যাবে। তে তুমি কেমনে কও নবী যেমন আমি তেমন? কেমনে কও? যাই হোক আর বলবো না। যে কইব নবী আমার মতো, তাদেরকে একটা প্রশ্ন করবেন। কয়টা? একটা প্রশ্ন। এই প্রশ্নটা বলে দিলাম, যে আমি শেষ করে দিচ্ছি। একটা প্রশ্ন বলবেন, যে কি? যে আমরা তাশাহুদের মধ্যে, নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি না? কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান্না। কারে সালাম দিলেন? কথা কন না কেন? কারে সালাম দিলেন? ওই জায়গায় নবীকে সালাম দিয়েছেন। নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক না? ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। যাই হোক যাইতাম না দিয়ে, তাহলে নবীজিকে নামাজের মধ্যে সালাম দেওয়া লাগবে।
এখন আপনারা বলেন আমার নবী নামাজ পড়ছে না? আমরা তো নবীর কাছ থেকে শিখছি। তা নবীজি নামাজ পড়ছে, নবীজি তাশাহুদ পড়ছে না? তা তাশাহুদের মধ্যে নিজে সালাম দিছে? নবীজি নিজেকে সালাম দিছে? তাহলে নবীজি ওই জায়গায় কারে সালাম দিছে যদি বলতে পারো তাহলে 20 লক্ষ টাকা পুরস্কার। তাইলে বুঝবো তো, তাইলে কইবা যে নবী যেমন আমি তেমন। তুমি নবীরে সালাম দিছে, আল্লাহ কয় নামাজের মধ্যে আমার নবীরে সালাম দিতে হইব, আমি আল্লাহরে সালাম দিলে নামাজ ক্যান্সেল, আর তোমারে কি সালাম দিব? তুমি যে কোন নবী যেমন আমি তেমন। যেটাই হোক, আল্লাহ আমাদের সকলকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর জবান খুলে পড়ুন আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম, এখানেই ইন্ড করলাম, ইখতিসার করলাম। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমার এখানে কেউ আমার ভাইয়ের মতো, কেউ আমার বন্ধুর মতো, কেউ আমার বাবার মতো, সমবয়সী বন্ধুর মতো আছেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে কার্ড আছে, যাদের লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ।